অন্ধকার একজন বন্ধুর সঙ্গে হাঁটা আলোতে একা হাঁটার চেয়ে উত্তম। কথাটি বলেছেন সারা হেলেন কেলার। ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার বলেছেন, একটি বই 100টির বন্ধুর সমান, কিন্তু একজন ভালো বন্ধু পুরো একটি লাইব্রেরির সমান। এই বাক্যটি কতটা মাহাত্ম্যপূর্ণ একবার চিন্তা করেছেন? আমাদের বাস্তব জীবনে এমন বন্ধু কয়টা পেয়েছেন? তা বাক্যটির সাথে যথার্থ মিল খুঁজে পান? আমাদের পার্থিব জীবনের বন্ধু দুই রকমের হয়ে থাকে, যেমন প্রকৃত বন্ধু আর অপ্রকৃত বন্ধু। প্রকৃত বন্ধু দেখা বর্তমান সময়ে খুবই কঠিন ব্যাপার, কারণ বর্তমান আধুনিক যুগে প্রকৃত বন্ধুর সংখ্যা যে ক্রমাগতভাবে কমে যাচ্ছে, তার প্রধান কারণ হলো সমাজ ব্যবস্থা আর সততার অভাব। সামাজিক অবস্থার অবনতি এতটা হয়েছে যে প্রতিনিয়তই সামাজিক পরিবেশে নেতিবাচক প্রভাব দেখা দিচ্ছে, যার ফলে আমরা সমাজ থেকে দেখছি নেতিবাচক দিকগুলো, যা আমাদের ক্রমাগতই অমানবিকতা প্রকাশ করছে। প্রকৃত বন্ধু হওয়াটা চারটিখানি কথা নয়। প্রকৃত বন্ধু মানে হলো এক পরম আত্মীয় বা আত্মার কথা, যে আপনার চেহারা দেখলেই বুঝতে পারবে আপনি কেমন আছেন, আপনার মনের অবস্থা কেমন, আপনার সুখে সুখ অনুভব করবে, আপনার দুঃখে কষ্ট অনুভব করবে। কখনোই আপনাকে ছোট করবে না, কখনোই আপনাকে ছোট করে দেখবে না। সর্বোপরি আপনার সম্মানকেই নিজের সম্মান বলে মনে করবে। বর্তমান সময়ে ক্ষমতা, প্রভাব প্রতিপত্তি আর পদবীর বাজারে এমন বন্ধুর দেখা পাওয়া যে বড়ই দুষ্কর। যদি আপনি মনে করেন এমন বন্ধু আপনার আছে, তাহলে মনে করবেন আপনি অবশ্যই ভাগ্যবান। ক্ষমতা, প্রভাব প্রতিপত্তি আর পদবীর বাজার এতটাই চড়া যে সেখানে বন্ধুত্বের সত্তা মিলাটা ভাগ্য হয়ে দাঁড়িয়েছে। আমরা সবাই বর্তমান আধুনিক যুগে এসে বন্ধুত্বের নামে শুধু ধোঁকা খাচ্ছি প্রতিনিয়ত। বন্ধুত্বের নামই চলছে এখন বিশ্বাসঘাতকতার বাজার। বন্ধুত্বের দুর্বলতা জেনে করা হচ্ছে বন্ধুকে সর্বসান। বিশ্বাস হলো এমন একটি বস্তু যা দিয়ে সর্বশক্তিমান স্রষ্টাকে পাওয়া যায়। সেখানে বিশ্বাস কথাটাই যদি উঠে যায় আর আমরা যদি সেই বিশ্বাসের মর্যাদা রাখতে না পারি, তাহলে কখনোই কোনো সম্পর্ক টিকে থাকে না। বিশ্বাসঘাতকতার সর্বশেষ ফলাফল হলো একাকিত্ব, যা মানুষের মৃত্যুতেই সমাধান হয়ে থাকে। হয়তো আমরা এটি সবার যখন সময় শেষ হয়ে যায় তখনই আমরা সেটি উপলব্ধি করতে পারি। সর্বোপরি এমন প্রকৃত বন্ধুর আশা করতে হলে প্রথমেই আমাদেরকেও নিজ থেকে এমন শুদ্ধ হৃদয়ের পরিপূর্ণ মানুষের পরিচয় দিতে হবে। নিজের মধ্যে যদি এমন গুণাবলী পরিপূর্ণ থাকে, তাহলে স্বয়ং সৃষ্টিকর্তাই নিজ থেকে এমন প্রকৃত বন্ধুর সন্ধান দিয়ে থাকেন। তাই আমাদের উচিত নিজেকেই সর্বপ্রথম পরিশুদ্ধি হয়ে ফলের আশা না করা, নিঃস্বার্থভাবে কাজ করা, আর যে বিশ্বাস করে তার বিশ্বাসের যথোপযুক্ত মর্যাদা দেওয়া আমার পক্ষে সম্ভব। তাহলে এমন ব্যক্তিরই প্রকৃত বন্ধুর সন্ধান পেয়ে থাকে। পরিশেষে দেখবেন পরম শান্তিতে কল্যাণময় নিঃশ্বাস নিতে পারবেন। বেঁচে থাকুক প্রকৃত বন্ধুত্ব অনন্তকাল ধরে। বেঁচে থাকুক আমাদের বিশ্বাসের মর্যাদা দানকারী মানুষেরা, যারা সর্বোপরি বিশ্বাস আর পরিশুদ্ধ বন্ধুর ভালোবাসাকেই মর্যাদা দিয়ে থাকে। ধন্যবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের ভালোবাসায় আমরা চাই এগিয়ে যেতে। ধন্যবাদ সবাইকে।